এই ভিডিওতে আমরা তিনটে ঘনবস্তু সম্পর্কে মেনলি জানব। সেটা হলো পিরামিড, চতুস্তলক ও প্রিজম। আগের ভিডিওতে বাকি যে ঘনবস্তুগুলো আছে যেমন আয়তঘনক, ঘনক, গোলক, অর্ধগোলক, শঙ্কু, চোঙ, ফাঁপা চোঙ, এগুলো সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে পিরামিড, চতুস্তলক ও প্রিজম সম্পর্কে জানব, যেগুলো রয়েছে ক্লাস 5-এর বইতে 189 পেজ থেকে 193 পেজ। প্রথমে যেটা জানছি সেটা হলো পিরামিড। পিরামিডের ক্ষেত্রে কি হয় দেখো, এর একটা বেশ বা ভূমি থাকে। এটা আগে জানবো প্রথমে ভূমিটা সম্পর্কে। পিরামিড তারপরে আসছে ধীরে ধীরে। পিরামিডের একটা ভূমি থাকে। ভূমিটা কীরকম হতে পারে? ভূমিটা বহুভুজাকার হতে পারে। বহুভুজ আমরা জানি যে বহুভুজটা ত্রিভুজ থেকে শুরু হয়। দুইয়ের বেশি বা তিনের বেশি বাহুযুক্ত যে বহুভুজগুলো, সেটার মধ্যে প্রথমেই আসছে ত্রিভুজ, এটা একটা বহুভুজ। তারপরে আসছে চতুর্ভুজ, তারপরে আসছে পঞ্চভুজ, 5টা বাহু রয়েছে। ওকে, এইভাবে তাহলে ভূমিগুলো কি কি হতে পারে? ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, এইভাবে যে কোনো বহুভুজ হতে পারে। তাহলে ভূমিটা কি হচ্ছে? বহুভুজাকার। ভূমিটা হচ্ছে বহুভুজাকার, সেটা ত্রিভুজ থেকে শুরু হয় বহুভুজ ক্ষেত্রে। ওকে, এবার দেখো পিরামিডটা কীরকম না, এই যে বেসটা রয়েছে বা ভূমিটা রয়েছে, এই ভূমির ওপরের দিকে, এটাও একটা ত্রিমাত্রিক বস্তু, আগেরগুলো দেখেছো ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ এইখানে ধরো একটা পয়েন্ট রয়েছে, এই বিন্দু থেকে তাহলে এই বিন্দু যোগ করতে হবে, এই বিন্দু থেকে এখানে, এই বিন্দু থেকে এখানে যোগ করতে হবে। যেমন আমরা দেখি কোথায়? আমরা দেখি মিশরের পিরামিড, বলা হয় না কথাতে মিশরের পিরামিড, সেগুলো কীরকম টাইপের থাকে? এবার একটা বেস থাকে, বেসের ওপরের দিকে কোনো একটা বিন্দু থাকে, সেই বিন্দুর সাথে এই যে বেসের বিন্দুগুলো রয়েছে, শীর্ষবিন্দুগুলো রয়েছে, এগুলোকে যোগ করা হয়। এবার ওটা ত্রিমাত্রিক। এটা আমরা দ্বিমাত্রিক কীভাবে ছবিতে আঁকবো দেখো, এই ওপরের পয়েন্টটাকে আমরা খাতার ওপরে বলেছিলাম যে এই বেসের ওপরে একটা পয়েন্ট থাকে এরকম জায়গায়, সেটাকে আমরা রিপ্লেস করছি এখানে। এরপর কি করব না, এই 3টে শীর্ষবিন্দুকে যোগ করে দেবো। যেদিকে খুশি তুমি আঁকতে পারো, এই পয়েন্টটাকে এদিকেও দিতে পারতে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে ভূমিটা রয়েছে, এই ভূমিটা ছাড়াও আরও কতগুলো তল হচ্ছে। এইখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা তল, এই দিকে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা আরেকটা তল। আবার দেখো ঠিক উল্টো দিকে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা একটা তল। ওকে, তাহলে কি পেলাম না, যখন ভূমিটা ত্রিভুজ, ভূমি ত্রিভুজাকার, এটার ক্ষেত্রে ভূমি হচ্ছে ত্রিভুজাকার। ওকে, একই রকমভাবে যখন চতুর্ভুজ, তার ক্ষেত্রে ওপরে একটা বিন্দু থাকবে, এই বিন্দুগুলো থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করতে হবে। এই বিন্দুটা ধরো নিচ্ছে আমি এখানে, তাহলে এটার সাথে এটা যোগ করে একটা তল পেলাম, এটা আবার যোগ করলে এই দিকে আরেকটা তল পাচ্ছি, যেগুলো মিশরের পিরামিডটা যেরকম সাধারণত দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়। ভূমিটা মোস্টলি চতুর্ভুজাকার হয়ে থাকে। ওকে, তাহলে এটাও একটা পিরামিড। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই ওপরে আছে, এই ভূমি হলে এই ওপরের দিকে আছে সেটা। এখানে ভূমিটা কি? ভূমি হচ্ছে তখন চতুর্ভুজাকার, চতুর্ভুজাকার। ওকে, এবার লক্ষ্য করো কি কি জিনিস এখানে আমাকে জানতে হবে। একই রকম পঞ্চভুজ, ষড়ভুজ দিয়েও করতে পারো, মেনলি আমাদের এই দুটোই হলে হবে, সুতরাং এই দুটো সম্পর্কে আমরা আলোচনাটা করছি। ওকে, যখন ভূমি ত্রিভুজাকার বা ভূমি চতুর্ভুজাকার, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথমে আমি ত্রিভুজাকারটা সম্পর্কে বলছি। ত্রিভুজাকার সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাকে জানতে হবে, ভূমিটা বললাম ত্রিভুজাকার হলো, এবার পার্শ্বতলগুলো সম্পর্কে জানি। পার্শ্বতলগুলো কীরকম? পার্শ্বতল কোনটা বললাম না, এই একটা পার্শ্বতল, এদিকে একটা দেখো রয়েছে, এটা একটা পার্শ্বতল, এদিকে একটা পার্শ্বতল, আর এই উল্টো দিকে আরেকটা পার্শ্বতল রয়েছে। পার্শ্বতলগুলো দেখতে কীরকম না, দেখতে হচ্ছে ত্রিভুজাকার,
ত্রিভুজাকার পার্শ্বতল। আর পার্শ্বতলের সংখ্যা কটা এটার ক্ষেত্রে খেয়াল রেখো, যতগুলো ভূমি হবে ততগুলোই পার্শ্বতল হবে। এই ভূমিটার ওপর একটা তল রয়েছে, এই ভূমিটার ওপর আরেকটা তল, আর এই ভূমিটার ওপর আরেকটা তল। যেহেতু ভূমিটা ত্রিভুজাকার সুতরাং পার্শ্বতল কটা হবে? ত্রিভুজের 3টে বাহু, সুতরাং পার্শ্বতল 3টি হবে এবং 3টি কি হবে? ত্রিভুজাকার হবে। ওকে ওকে দেন এবার দেখো ধার সংখ্যা। ধার সংখ্যা কতগুলো হবে? ধার সংখ্যা মানে এই যে যতগুলো স্ট্রেট লাইন হয়েছে ততগুলো, তাহলে নিচে আমরা 3টি পেয়েছি আর ওপরে 1 2 3 3টে, অর্থাৎ ধার সংখ্যা কটা হলো? 6টা। আর শীর্ষবিন্দুর সংখ্যা কটা পাবো? শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে এখানে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, তার সাথে একটা যোগ করে দাও, তাহলে 4টি। ওকে, এটা হলো এই পিরামিডটার জন্য। ওকে, এবার এই পিরামিডটার জন্য ভাবছি যখন ভূমিটা হচ্ছে চতুর্ভুজাকার। ওকে, ভূমি চতুর্ভুজাকার হলে পার্শ্বতল কতগুলো পাবো আর কীরকম পাবো? পার্শ্বতল কটা পাবো প্রথমে দেখি। 4টে বাহু, মানে 4টে বাহুর ওপর 4টে ত্রিভুজ রয়েছে, তাহলে এরও পার্শ্বতলগুলো কীরকম? ত্রিভুজাকার। সবার ক্ষেত্রেই পার্শ্বতলগুলো হবে ত্রিভুজাকার। আর পার্শ্বতলের সংখ্যা কটা হবে? না, যতগুলো বাহু ততগুলো। তাহলে এটার ক্ষেত্রে চতুর্ভুজ মানে 4টে বাহু, সুতরাং পার্শ্বতল হলো 4টি। পার্শ্বতলের সংখ্যা। এবার ধার সংখ্যা কতগুলো হবে দেখো। ধার সংখ্যা এই ভূমিটার জন্য 4। অ্যাকচুয়ালি যটা বাহু, ভূমিটার যটা বাহু সেটা ইন্টু 2 করে দিলেই হয়ে যাবে, মানে 8টি। এটার ক্ষেত্রে 3টে বাহু ছিল, 3টে বাহু 2 গুণিত 3 করে দাও, তাহলে হয়ে যাবে 6টি। ওকে, তাহলে ধার সংখ্যা কটা? ধার সংখ্যা 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে 8টি। এবার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি হবে? না, যতগুলো তোমার ভূমিতে শীর্ষবিন্দু রয়েছে, ভূমির শীর্ষবিন্দু কটা? চতুর্ভুজ যেহেতু 4টি, তার থেকে 1 বেশি, 4 + 1 মানে 5টি। এটার ক্ষেত্রে 3টি ছিল শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, 3 + 1 মানে 4টি। ওকে, খেয়াল রেখো তাহলে কি হলো? ত্রিভুজাকার হতে পারে ভূমি, চতুর্ভুজাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে। এক কথায় বলা যায় যে পিরামিডের ভূমিগুলো হচ্ছে বহুভুজাকৃতি। ওকে, এবার বহুভুজ আকৃতির তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যে কোনো হতে পারে। ত্রিভুজাকার হলে এটা, চতুর্ভুজাকার হলে এটা। এবার খেয়াল রেখো একটা স্পেশাল কেস আসছে, সেটা হচ্ছে চতুস্তলক। চতুস্তলক। ওকে, তাহলে দেখো ত্রিভুজাকার যদি বেশটা অর্থাৎ ভূমিটা যদি ত্রিভুজ হয়, সেক্ষেত্রে এই পিরামিডটার নাম, একটা স্পেশাল নাম আছে, সেটা হলো চতুস্তলক। অর্থাৎ যার 4টে তল রয়েছে। চতুস্তলক। পার্শ্বতল কটা? 3টে পার্শ্বতল আর একটা ভূমিতল, মানে 4টে তল। টোটাল তল কটা? 4টি। তাহলে এই 4টি তল রয়েছে চতুস্তলক, 4টি ত্রিভুজাকার তল থাকছে। ওকে, তাহলে সেটা হচ্ছে চতুস্তলক। অর্থাৎ যে পিরামিডের ভূমিটা ত্রিভুজাকার সেটাই হচ্ছে চতুস্তলক, বা আমরা ইংলিশে বলার সময় বলি ট্রায়াঙ্গুলার বেস পিরামিড। আর এটা কি? স্কোয়ার বেস পিরামিড বা রেক্ট্যাঙ্গুলার বেস পিরামিড। বেসটাকে মেনশন করে তারপর পিরামিডটাকে বলা হয়। তাহলে চতুস্তলকটা পেলাম কি? পিরামিডেরই একটা ভাগ। যখন পিরামিডের ভূমিটা ত্রিভুজাকার হবে তখন সেটা হয়ে যাবে কি? চতুস্তলক। ওকে, তাহলে আমরা ছকটা কমপ্লিট করে নিই। বইতে যে ছকটা রয়েছে দেখো। এবার আমরা মিশরের পিরামিডের আকার বা আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। যেহেতু এটা ত্রিমাত্রিক, তাই এখানে বলেছে মাটির পিরামিড তৈরি করি। আঁকার সময় দেখছো আঁকতে গিয়ে একটু বুঝতে অসুবিধা রয়েছে। এটা কি? এটা ওপরের দিকের পয়েন্ট, তাই না? মিশরের যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি। পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ চতুর্ভুজ না ত্রিভুজ। দেখো ভূমি বা তলদেশটা এটা, তাহলে এটা কি? এটা 4টি বাহু রয়েছে, সুতরাং আমরা বলবো চতুর্ভুজ। ওকে,
এরপরে দেখো বলেছে ড্যাশটি পার্শ্বতল, তাহলে কতগুলো পার্শ্বতল? আমি বলেছি চতুর্ভুজ যেহেতু চতুর্ভুজ যেহেতু তাহলে 4টি বাহু রয়েছে, 4টি বাহুর ওপর 4টি ত্রিভুজ দেখো থাকবে। একটা ত্রিভুজ, এদিকে একটা, দুটো, এদিকে একটা, তিনটে, আর এদিকে একটা, চারটে। 4টে বাহুর ওপর 4টি ত্রিভুজ, তাহলে পার্শ্বতল কটা? 4টি পার্শ্বতল। পার্শ্বতলগুলির আকার ত্রিভুজাকার। ত্রিভুজাকার, ত্রিভুজের মতো পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি, দেখো ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল দেখো পার্শ্বতল 4টি আর নিচে আরেকটা ভূমিতল রয়েছে, সেই ভূমিতলটা মিলে গিয়ে তাহলে কটা তল হলো? 5টি তল। 4 একে 5টি তল। তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। দেখো তলদেশটা ত্রিভুজাকার বা বহুভুজাকার হতে পারে। এবার এই পিরামিডের কথা বলছে যার ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার। ওকে, তো এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার। এই পিরামিডের আরেক নাম হলো চতুস্তলক। চতুস্তলক কথাটায় রয়েছে দেখো, চতু মানে 4, স্থলক এখানে বলছে যে যার 4টে তল রয়েছে। 4টে তলই দেখো ত্রিভুজাকার। এটা হচ্ছে বেশ একটা তল, আর পার্শ্বতল রয়েছে দেখো 3টে, এই একটা, 2 আর 3। তাহলে 3টি পার্শ্বতল আর একটি ভূমিতল নিয়ে আমাদের হয়েছে চতুস্তলক। তাহলে চতুস্তলকের মোট তল 4টি, তলদেশ 1টি, পার্শ্বতল 3টি। চতুস্তলকের প্রতিটি তল, এখানে সবগুলো তলে কি ত্রিভুজাকার। এটার ক্ষেত্রে শুধুমাত্র সবগুলো তল ত্রিভুজাকার, এমনকি ভূমিতলটাও অ্যাকচুয়ালি, তাই না? তারপরে বলেছে ফাঁকা ঘরগুলি পূরণ করি। ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র। ত্রিভুজাকার ক্ষেত্র হলে তল সংখ্যা কটা? দেখো এখানে পার্শ্বতল বলেনি, টোটাল তল সংখ্যা জানতে চেয়েছে। তাহলে ত্রিভুজাকার যেহেতু 3টে বাহুর ওপর 3টে তল রয়েছে, আর আরেকটা ভূমিতল, মানে মোট কটা তল? 4টি। একই রকম ভূমি যদি চতুর্ভুজ হয়, 4টে বাহু থাকবে ভূমিতে, তাহলে 4টে পার্শ্বতল থাকবে, তার সাথে ভূমিতল একটা, মানে 5টা। ওকে, তাহলে ভূমি ত্রিভুজাকার হলে তল সংখ্যা 4, ভূমি চতুর্ভুজাকার হলে তল সংখ্যা 5। এবার বলেছে ধার সংখ্যা। ধার সংখ্যা কিভাবে বের করব বললাম না, যতগুলো বাহু তার সাথে 2 গুণ করে দাও। তাহলে এই চতুর্ভুজের 4টি বাহু, ভূমির বাহু সংখ্যা, ত্রিভুজের 3টি, চতুর্ভুজের 4টি, এগুলোকে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে এর ক্ষেত্রে 6টি, ধার সংখ্যা হলো 8টি। শীর্ষবিন্দুর সংখ্যা যদি এইভাবে মনে রাখতে না পারো, ছবি থেকেও বের করে নিতে পারো, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। শীর্ষবিন্দুর সংখ্যা, তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো হবে না, ত্রিভুজের জন্য 3টে শীর্ষবিন্দু প্লাস এই 3টে শীর্ষবিন্দু থেকে এই 3টে বাহু থেকে ত্রিভুজগুলো উঠে একটা বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং +1, মানে 4টি। অর্থাৎ শীর্ষবিন্দুর সংখ্যা আর তল সংখ্যা সমান। ওকে, এবার তলের ধরন। এখানে তলের ধরন ত্রিভুজাকার সমতল, তুমি লিখতে পারো ত্রিভুজাকার সমতল, সমতল ত্রিভুজাকার। ওকে, একই রকম এখানে ভূমিটা হচ্ছে চতুর্ভুজাকার, যেহেতু চতুর্ভুজাকার ক্ষেত্র, তাহলে ভূমি হচ্ছে চতুর্ভুজাকার ও 4টি পার্শ্বতল ত্রিভুজাকার ক্ষেত্র। ত্রিভুজাকার সবগুলোই কিন্তু সমতল, তাহলে ত্রিভুজাকার সমতল। ওকে, আর এটার ক্ষেত্রেও চতুর্ভুজাকার সমতল। সমতলগুলো না লিখলেও চলবে, যেহেতু এখানে সমতল বোঝাই যায় পিরামিডের ক্ষেত্রে, তবুও লিখে দিলে আরও ভালো। এবার আমরা জানবো প্রিজম সম্পর্কে। প্রিজমের ক্ষেত্রে কি হয় দেখো, 2 প্রান্ত ত্রিভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার। এই দেখো 2 প্রান্ত ত্রিভুজাকার। ছবিটা আমরা কিভাবে আঁকবো দেখো, নেক্সট বলছি আমরা প্রিজম সম্পর্কে। প্রিজম, ওকে, প্রিজমের ক্ষেত্রে 2টো তল এরকম ত্রিভুজাকার। ওকে, ত্রিভুজাকার হওয়ার পর যদি আমি শীর্ষবিন্দুগুলোকে যোগ করে দিই, দেখো তাহলে এখানে একটা আয়তাকার তল পেলাম এটা, আবার এদিকে এই শীর্ষবিন্দুটাকে যোগ করে দিলে তাহলে এদিকে একটা আয়তাকার তল পেলাম, তাই না? আবার এই দিকে আরেকটা তল পাচ্ছি, এটা।
এইভাবে আরেকটা তল। অ্যাকচুয়ালি তাহলে আমি কটা তল পেলাম, এখানে এদিকে একটা, এই একটা তল, আর এদিকে আরেকটা তল, আবার এদিকে একটা তল, মানে তিনটে, আর ওপরে একটা নিচে একটা, তাহলে তিনটে পার্শ্বতল, তিনটি পার্শ্বতল পাচ্ছি, আর দুটি, এই দুটো তল আছে যেটা সমতল, এবার দুটি এই ত্রিভুজাকার তল পাচ্ছি, ত্রিভুজাকার তল। আর এই যে পার্শ্বতলগুলো, পার্শ্বতলগুলো কীরকম না আয়তাকার, আয়তক্ষেত্রের মতো। ওকে, এই ছবিটা দেখো, এটা হচ্ছে প্রিজম। ওকে, নেক্সট আমরা দেখো কি বলছি, বলেছে যে দুই প্রান্ত ত্রিভুজাকার ও পার্শ্বতল আয়তাকার। তাহলে এখানেও দেখো দেখিয়েছে, এটা একটা ত্রিভুজ, দুটো প্রান্ত হচ্ছে দুটো প্রান্ত হচ্ছে ত্রিভুজাকার, আর বাকিগুলো হচ্ছে পার্শ্বতলগুলো আয়তাকার। এই ঘনবস্তু হচ্ছে প্রিজম। এই আকৃতির কাচের ফলক আমরা দেখছি তার পার্শ্বতল তিনটি, দুই প্রান্তে ত্রিভুজাকার তল রয়েছে, ড্যাশটি তল রয়েছে, দুই প্রান্তে কটা তল পেলাম আমরা, পার্শ্বতল তিনটি, আর দুই প্রান্তে দুটো ত্রিভুজাকার তল আছে, তাহলে দুই প্রান্তে দুটি তল আছে। এই প্রিজমের মোট পাঁচটি তল। প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলি আয়তাকার হলে কি হয় দেখি। দেখো, এতক্ষণ প্রিজমটার এই প্রান্তটা ত্রিভুজ নিয়েছিলাম দুটোই, এবার এই ছবিতে দেখিয়েছে দেখো যে প্রান্ত যে তলগুলো সেটা হচ্ছে বহুভুজাকার, এখানে ষড়ভুজ নিয়েছে, 1 2 3 4 5 6। আবার ঠিক উল্টো দিকেও তাহলে সেম সংখ্যক বহুভুজ নিতে হবে, মানে সুষম বহুভুজ নিয়েছে, এখানেও সুষম বহুভুজ নিতে হবে। তারপরে এটা করে দেখছে দেখো, এটা করলেও কি হচ্ছে, তলগুলো কিন্তু আয়তাকার তলই পাচ্ছি, 6টা বাহুর ওপর 6টা তল থাকবে, তাহলে দুই প্রান্তে দুটি তল, আর পার্শ্বতল কতগুলো, যেহেতু 6টা বাহু রয়েছে তাহলে পার্শ্বতল পাবো 6টা, তাহলে মোট তল কটা হবে, 2 + 6 মানে 8টি তল। বোঝা গেছে? তাহলে এটা হলো কি, এটাও হলো এক ধরনের প্রিজম, যার ভূমিটা হচ্ছে সুষম ষড়ভুজ। সুষম না বললেও হবে, শুধু ষড়ভুজ বললেও হবে। এবার দেখো, সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু, এটা সম্পর্কে বলতে বলেছে, এটা তোমাদের আরেকটা ভিডিওতে দেখানো হয়েছে। তো এখানে আমরা মেনলি জানলাম যেটা পিরামিড এবং প্রিজম সম্পর্কে। এগুলো তোমরা পরবর্তী ক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্লাসে দেখবে খুবই কাজে লাগবে এই আইডিয়াগুলো।